আজকে বিজ্ঞান বার করতেছে সূর্য কিভাবে আলো দেয়, চন্দ্র কোত্থেকে আলো নেয়, সূর্য গুড়ে না চন্দ্র গুড়ে না পৃথিবী গুড়ে। 1000 বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়াশ-শামসু তাজরি। আল্লাহ জানিয়ে দিয়েছেন সূর্যও ঘুরে, চন্দ্রও ঘুরে, পৃথিবীও তার আপন কক্ষে ঘুরতে থাকে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই গ্যালাক্সির কসম খেয়ে আপনাকে আমাকে সামনে আসহাবুল উখদুদের ঘটনা বলে দিচ্ছেন। যেটা বলতেছিলাম, পৃথিবী থেকে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। তাহলে এই সূর্যই কি সবচেয়ে বড়? আমরা আজকে রাত্রে খেয়াল করবেন, দেখবেন যে চাঁদের থেকে অনেক উপরে ছোট্ট ছোট্ট তারকা, তাই না? এক একটা তারকা আমরা ছোট্ট ছোট্ট লাইটের মতো দেখি, বাতির মতো দেখি। বিজ্ঞান আপনাকে আমাকে জানাচ্ছে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যই সবচেয়ে বড় না। এরকম 50 কোটি সূর্যকে, কত কোটি? 50 কোটি। এবার 50 কোটিকে আপনি 13 লক্ষ দিয়ে গুণ দেন, দেখেন কত হাজার কোটি হয়, হিসাব নাই। সুবহানাল্লাহ। এরকম 50 কোটি সূর্যকে একটা তারকা গিলে খেয়ে ফেলতে পারবে। এরপরও তারকার হুশ হবে না আমি কি খাইছি। কত কোটি? 50 কোটি সূর্য একটা তারকা গিলে ফেলবে। আর সেই তারকাকে আমরা কতটুকু দেখি? অতি ক্ষুদ্র, অতি ছোট্ট দেখি, তাই না? এরকম হাজার হাজার সূর্য আল্লাহ তাআলা পৃথিবীর আকাশে সাজিয়ে রেখেছেন। হাজার হাজার গ্রহ নক্ষত্র, মিলিয়ন ট্রিলিয়ন, নেহারিকা, উল্লুকা, এরপরে নেপচুন, বিভিন্ন প্রকার গ্রহ নক্ষত্র, উপগ্রহ, তারকা পুঞ্জ আল্লাহ তাআলা আকাশে সাজিয়ে রেখে দিয়েছেন একটা গ্যালাক্সির অধীনে। কিসের অধীনে? এবার বুঝেন এই গ্যালাক্সি, যেটাকে আরবিতে বলা হয় বুরুজ, এই বুরুজ বা গ্যালাক্সিটা কত বড়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম। তাহলে গ্যালাক্সিটা কত বড়? এবার আপনি ভাবতে পারেন হুজুর গ্যালাক্সিটাই কি সবচেয়ে বড়? বিজ্ঞান আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছে এরকম 50 কোটি নয়, 1000 কোটি। কত কোটি? 1000 কোটি গ্যালাক্সি গিলে খেয়ে ফেলতে পারে। কোন সূরাকে আনকাবুত, মাকড়সার সূরা বলেছেন। আল্লাহ তাআলা কোন সূরাকে নামল, পিপিলিকার সূরা বলেছেন। আল্লাহ তাআলা কোন সূরাকে নাহ, মৌমাছির সূরা বলেছেন। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা যে সূরা নিয়ে আলোচনা করব, এই সূরার নাম হচ্ছে বুরুজ। সূরা বলেন, সূরার নাম কি? বুরুজ। বুরুজ মানে হলো গ্যালাক্সি। বুরুজ মানে কি? গ্যালাক্সি। এই নামটা হয়তো কারো কাছে পরিচিত, কারো কাছে অপরিচিত। গ্যালাক্সি বলতে আমরা যেটা মনে করি সাধারণ কোনো বস্তু কিনা, না। গ্যালাক্সি হলো মহাশূন্যে ভাসমান। আল্লাহ তাআলা একটা নক্ষত্র রেখেছেন, এরকম হাজার হাজার নক্ষত্র আল্লাহ তাআলা সেখানে রেখে দিয়েছেন মানুষের কল্যাণের জন্য। আল্লাহ তাআলা সেই বুরুজ নামক গ্যালাক্সির কসম খেয়ে বলেছেন ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন চারটি কসম খেয়েছেন। কয়টি কসম? 4টি কসম আল্লাহ তাআলা খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে বলেছেন ওয়াস-সামাঈ যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ তাআলা এই 3টি আয়াতে 4টি কসম খেয়েছেন। 1 নম্বরে আল্লাহ বলেছেন ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম। 2 নম্বরে আল্লাহ বলেছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিন অর্থাৎ কিয়ামত দিবসের কসম। এরপরে আল্লাহ বলেছেন ওয়াশাহিদুম ওয়া মাশহুদ, ওয়াশাহিদ প্রত্যক্ষদর্শী, সাক্ষী যারা হবে তাদের কসম, ওয়া মাশহুদ এবং ওই দিন যেই বিষয়াবলীর বিচারাবলী আল্লাহ তাআলা নির্ধারণ করবেন, যে চোখ দিয়ে দেখবে, আল্লাহ তাআলা বলেছেন সেই দৃশ্যের কসম। অর্থাৎ ওয়াশাহিদ দ্রষ্টার কসম, ওয়া মাশহুদ দৃষ্টের কসম। মুহতারাম হাজিরিন,
ওয়াস-সামা'i যাতিল বুরুজ, আল্লাহ তাআলা এখানে শুরুতেই গ্যালাক্সির কসম খেয়েছেন। কোরআনের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস-সামা'i বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। আল্লাহ তাআলা বলেন, মহিমান্বিত সত্তা ওই সত্তা যিনি মহাশূন্যে গ্যালাক্সি নির্ধারণ করে রেখেছেন। সেই গ্যালাক্সির ভিতরে আল্লাহ তাআলা দীপ্তমান আলোক বর্ষিয়ান বিশাল আকারে একটা সূর্য আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। এর পাশাপাশি আল্লাহ তাআলা দীপ্তিমান একটা চন্দ্র তোমাদের জন্য আল্লাহ তাআলা নির্মাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াস-সামা'i যাতিল বুরুজ, মুহতারাম হাজিরিন, যে পৃথিবীতে আমরা থাকি, এই পৃথিবী হচ্ছে সূর্য জগতের একটা গ্রহ মাত্র। আমাদের এই পৃথিবী ছাড়াও এই সূর্যের অধীনে আরো 8টি গ্রহ আছে। আরো কয়টি গ্রহ আছে? আরো 8টি গ্রহ আছে। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, পৃথিবী, টোটাল 8টি জগৎ আল্লাহ তাআলা সূর্যের অধীনে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। আর এই সূর্যটাকে আল্লাহ তাআলা একটা নক্ষত্র হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীর আকাশে তুলে ধরছেন। আমরা পৃথিবী থেকে সূর্যটাকে কেবলমাত্র একটা বাটির মতো দেখি, তাই না? কতটুকু দেখি? বাটির মতো দেখি। এই আকাশে কি শুধু একটা সূর্যই আছে? না, এই আকাশে সূর্যের চেয়ে হাজারো কোটি গুণ বড় আল্লাহ তাআলা গ্রহ নক্ষত্র সাজায় রাখছেন। সুবহানাল্লাহ। এই আকাশে আছে গ্রহ উপগ্রহ, এই আকাশে আছে নক্ষত্র, তারকাপুঞ্জ, উল্কা, নেহারিকা, ধূমকেতু, এরপরে ব্ল্যাক হোল, এরপরে আপনার গ্যালাক্সি, বিভিন্ন প্রকার নক্ষত্র আল্লাহ তাআলা রাতের আকাশে সাজিয়ে রাখছেন। মানুষ যেন দেখে আমার আল্লাহ কত মহান, কত মহিয়ান, আমাদের জন্য আল্লাহ তাআলা আকাশকে কত সুন্দর করে সাজিয়েছে। এগুলো আল্লাহ কার জন্য সাজিয়েছেন ভাই? আমাদের জন্য সাজিয়েছেন। আমরা যে পৃথিবীতে বসবাস করি, ওয়ার্ল্ড ম্যাপ যেটা, গোটা পৃথিবীর যে মানচিত্র, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের বি লেখার জায়গা নাই। এতটা ছোট্ট দেশে আমরা বসবাস করি। বুরুজ কি, গ্যালাক্সি কি, এটা যদি বুঝতে চাই, আমি আপনাদেরকে একেবারে সাবলীল ভাষায়, গ্রামের ভাষায় বোঝাতে চাই। আমরা বর্তমানে যেখানে আছি, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাল ইউনিয়নের খালপাড়া গ্রামে, তাই না? খালপাড় থেকে গোলাকান্দাইল বড়, গোলাকান্দাইল থেকে রূপগঞ্জ বড়, রূপগঞ্জ থেকে নারায়ণগঞ্জ বড়, নারায়ণগঞ্জ থেকে ঢাকা বড়, ঢাকা থেকে বাংলাদেশ বড়। এরকম 30টা বাংলাদেশ মিলে যতটা বড় হয়, এই 30টা বাংলাদেশের সমান একটা মাত্র ভারত। সুবহানাল্লাহ বলবো। আর আশ্চর্যের ব্যাপার হলো, এই বাংলাদেশকে 80 থেকে 90টা গুণ দিলে পড়ে, বা 90টা থেকে 95টার সমপরিমাণ বাংলাদেশ একটা মাত্র কানাডার সমান। পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র রাশিয়া, যার আয়তন হচ্ছে এই বাংলাদেশের 160 গুণ বড়। সুবহানাল্লাহ। এত বড় একটা পৃথিবী, এই পৃথিবীর কোনো একটা ক্ষুদ্র অঞ্চলের কোনো একটা নিভৃত পল্লীতে আমি বসবাস করি, তাই না? এই পৃথিবীটাই কি সবচেয়ে বড়? আল্লাহ বলেন না, এই পৃথিবীটাই সবচেয়ে বড় না। এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হচ্ছে পানি, 1 ভাগ হচ্ছে মাটি, আরো 3 ভাগ পানি জলরাশি আমি আল্লাহ তাআলা পৃথিবীতে জারি রাখছি। সুবহানাল্লাহ। মাত্র 1 ভাগ মাটি নিয়ে আমরা রাজত্বগিরি করি, শাসন ব্যবস্থা কায়েম করি। আল্লাহ বলেন শুধু পৃথিবীটাই সবচেয়ে বড় না, এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? 13 গুণ নয়, 13 শত নয়, 13 হাজার নয়, 13 লক্ষ গুণ বড় আল্লাহ তাআলা এই সূর্যকে বানাইছে। আর এই সূর্যকে আমরা কতটুকু দেখি? অতি ছোট্ট, অতি ক্ষুদ্র দেখি, তাই না? সূর্যের পাশে আমরা চন্দ্র দেখি, দেখি না?
চন্দ্র রাতের বেলা আলো দেয়। দেখেন, এই যে চন্দ্র রাতের বেলা আলো দেয়, চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই। চন্দ্র সূর্য থেকে আলো ধার নিয়ে 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 পৃথিবীর মানুষকে আলো দেয়। আর এই চন্দ্রের কারণে পৃথিবীতে এই যে 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি, এই 3 ভাগের পানি নিয়ন্ত্রণ করে আল্লাহর এক ক্ষুদ্র সৃষ্টি চন্দ্র। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন চাঁদের কারণে নদীতে, সাগরে, পানিতে, খালে, বিলে কখনো পানি বাড়ে, কখনো পানি কমে, ঠিক কিনা? জোয়ার ভাটা তৈরি হয় কিসের কারণে? চন্দ্রের কারণে। কিসের কারণে? চন্দ্রের কারণে। এই যে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আরব সাগর, পৃথিবীতে এত এত মহাসাগর, এই সমস্ত সাগরগুলো নিয়ন্ত্রণ করেন আল্লাহ কিসের মাধ্যমে? জোরে বলেন, চন্দ্রের মাধ্যমে। প্রশান্ত মহাসাগর যেটাকে আমরা জানি, এই প্রশান্ত মহাসাগর আয়তন হলো 16,57,24,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশটা কতটুকু? 56,000 বর্গ মাইল। এবার বুঝেন প্রশান্ত মহাসাগর কত বড়। একটু চিন্তা করেন, একটু বিবেক দিয়ে ভাবেন। প্রশান্ত মহাসাগর 16,57,24,000 বর্গ কিলোমিটার। সুবহানাল্লাহ। আটলান্টিক মহাসাগর আয়তন হলো 8,24,00,000 বর্গ কিলোমিটার। সুবহানাল্লাহ বলবেন না? কে বানাইছে? বাংলাদেশের খাল জিয়াউর রহমান বানাইছিল, একটা কথা আছে না? এরশাদ সংস্কার করেছিল। কিন্তু ওই প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরে পৃথিবীর কারো হাত আছে? কোন ভূতত্ত্ববিদের, কোন বিজ্ঞানীকে, কোন মানুষের? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এক আল্লাহ ছাড়া এই নিখুঁত কারিগর আর কেউ হতে পারে? মুহতারাম হাজরিন, যেটা বলতেছিলাম, পৃথিবী থেকে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এই সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। কত মিনিট কত সেকেন্ড? সূর্য থেকে পৃথিবীতে আলো সরাসরি আসে না, ডাইরেক্টলি আসে না, তাৎক্ষণিকভাবে আসে না। 8 মিনিট 10 সেকেন্ড সময় লাগে পৃথিবীতে সূর্যের আলো পৌঁছতে। হুজুর, তাহলে বুঝলাম সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। এই যে আমরা একটা ছোট্ট সূর্য দেখি, এই সূর্যের তাপমাত্রা কি পরিমাণ, কতটুকু? যদি আমি আপনাদেরকে সহজ ভাষায় বলি, এই যে একটা স্টিল বা একটা লোহা, এই লোহাকে যদি পানি করতে হয়, স্টিলকে যদি পানি করতে হয়, আগুনের তাপমাত্রা দেওয়া লাগে 15.38 সেলসিয়াস। দিলে পরে একটা লোহা পানিতে রূপান্তর হয়। আর আল্লাহ তাআলা এই সূর্যের ভিতরে তাপমাত্রা দিয়েছেন 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা। জোরে বলেন সুবহানাল্লাহ। 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়ে আল্লাহ তাআলা এই সূর্যটারে আলো বর্ষিয়ান করে আল্লাহ তাআলা জ্বালায় রাখছে। এবার আসেন, এই যে একটা আগুনের গোলা আল্লাহ তাআলা আকাশে রাখছেন, যার তাপমাত্রা হচ্ছে 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা, সবসময় সর্বদা এই সূর্য বহন করে। যদি সেই সূর্য থেকে ডিরেক্টলি পৃথিবীতে আলো আসতো, তাহলে বলেন তো এই পৃথিবীতে কোনো গাছপালা, কোনো মানুষ বেঁচে থাকতো? না, জ্বলে পুড়ে বাষ্প হয়ে যেত। জ্বলে পুড়ে কি হয়ে যেত? বাষ্প হয়ে যেত, আগুন লেগে যেত। পৃথিবীতে বসবাস করার মতো কিছুই উপযোগী আর থাকতো? এজন্য আল্লাহ তাআলা এই সূর্য এবং পৃথিবীর মাঝখানে বায়ুমণ্ডল রেখে দিয়েছেন। কি রেখে দিয়েছেন? বায়ুমণ্ডলের স্তর রেখে দিয়েছেন। এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় আপনার ট্রাপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, এরপরে বলা হয় আইনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এরপরে বলা হয় আপনার এক্সোস্ফিয়ার। বিভিন্ন স্তর দিয়ে আল্লাহ তাআলা বায়ুমণ্ডলের স্তরকে আল্লাহ তাআলা সাজিয়েছেন। সূর্য যখন আলো দেয় পৃথিবীতে, এই আলো আসতে মাঝখানে বাধা দেয় বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের বাধার সম্মুখীন হয়ে, সহজ ভাষায় যদি বলি, আপনারা পানির ফিল্টার চিনেন না? ফিল্টার
এই সূর্যের আলোকে তাপমাত্রাকে ফিল্টারিং করে 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 ভেরিফাই করে করে যতটুকু পৃথিবীর মানুষের জন্য আলো বা তাপ প্রয়োজন ততটুকু আল্লাহ তাআলা ফিল্টারিং করে করে আপনার আমার কাছে পৌঁছায়। যদি ডাইরেক্ট সূর্য থেকে আলো পৃথিবীতে আসতো আমরা কেউ বাঁচতে পারতাম? এজন্য আল্লাহ তাআলা মধ্যখানে বায়ুমণ্ডলের স্তর রেখে দিয়েছেন। যখন আমরা দেখি মেঘমালা, দেখি না আমরা মেঘমালা দেখি, বিভিন্ন স্তর আছে যেগুলো বিজ্ঞান আকাশ আপনার কি বলে মহাবিজ্ঞানী যারা তারা এগুলো রিসার্চ করে 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 বের করে। আল্লাহ তাআলা তার 1000 বছর আগে এগুলোর কসম আল্লাহ তাআলা এই কোরআনে খেয়ে দিয়েছেন। সুবহান। আজকে বিজ্ঞান বার করতেছে সূর্য কিভাবে আলো দেয়, চন্দ্র কোত্থেকে আলো নেয়, সূর্য গুড়ে না চন্দ্র গুড়ে না পৃথিবী গুড়ে। তার 1000 বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়াশ-শামসু তাজরি। আল্লাহ জানিয়ে দিয়েছেন সূর্যও গুড়ে, চন্দ্রও গুড়ে, পৃথিবীও তার আপন কক্ষে ঘুরতে থাকে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই গ্যালাক্সির কসম খেয়ে আপনাকে আমাকে সামনে আসহাবুল উখদুদের ঘটনা বলে দিচ্ছেন। যেটা বলতেছিলাম, পৃথিবী থেকে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। তাহলে এই সূর্যই কি সবচেয়ে বড়? আমরা আজকে রাত্রে খেয়াল করবেন, দেখবেন যে চাঁদের থেকে অনেক উপরে ছোট্ট ছোট্ট তারকা, তাই না? এক একটা তারকা আমরা ছোট্ট ছোট্ট লাইটের মতো দেখি, বাতির মতো দেখি। বিজ্ঞান আপনাকে আমাকে জানাচ্ছে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যই সবচেয়ে বড় না। এরকম 50 কোটি সূর্যকে, কত কোটি? 50 কোটি। এবার 50 কোটিকে আপনি 13 লক্ষ দিয়ে গুণ দেন, দেখেন কত হাজার কোটি হয়, হিসাব নাই। সুবহানাল্লাহ। এরকম 50 কোটি সূর্যকে একটা তারকা গিলে খেয়ে ফেলতে পারবে। এরপরও তারকার হুঁশ হবে না আমি কি খাইছি। কত কোটি? 50 কোটি সূর্য একটা তারকা গিলে ফেলবে। আর সেই তারকাকে আমরা কতটুকু দেখি? অতি ক্ষুদ্র, অতি ছোট্ট দেখি, তাই না? এরকম হাজার হাজার সূর্য আল্লাহ তাআলা পৃথিবীর আকাশে সাজিয়ে রেখেছেন। হাজার হাজার গ্রহ নক্ষত্র, মিলিয়ন ট্রিলিয়ন, নিহারিকা, উল্লুকা, এরপরে নেপচুন, বিভিন্ন প্রকার গ্রহ নক্ষত্র, উপগ্রহ, তারকা পুঞ্জ আল্লাহ তাআলা আকাশে সাজিয়ে রেখে দিয়েছেন একটা গ্যালাক্সির অধীনে। কিসের অধীনে? এবার বুঝেন এই গ্যালাক্সি, যেটাকে আরবিতে বলা হয় বুরুজ, এই বুরুজ বা গ্যালাক্সিটা কত বড়। সুবহান। আল্লাহ বলেছেন ওয়াস-সামা ইযাতিল বুরুজ, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম। তাহলে গ্যালাক্সিটা কত বড়? এবার আপনি ভাবতে পারেন হুজুর গ্যালাক্সিটাই কি সবচেয়ে বড়? বিজ্ঞান আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছে এরকম 50 কোটি নয়, 1000 কোটি। কত কোটি? 1000 কোটি গ্যালাক্সি গিলে খেয়ে ফেলতে পারবে একটা মাত্র ব্ল্যাক হোল। একটা মাত্র ব্ল্যাক হোল। ব্ল্যাক মানে কালো, হোল মানে গর্ত, অন্ধকার কূপ। কি? অন্ধকার কূপ, যেখানে মানুষের অক্সিজেন নাই, যেখানে দুনিয়ার আলো বা সূর্যের আলো সেখানে পৌঁছায়। অন্ধকার, অন্ধকারাচ্ছন্ন একটা জগৎ। এরকম হাজার হাজার কোটি কোটি, মিলিয়ন ট্রিলিয়ন আল্লাহ তাআলা ব্ল্যাক হোল দিয়ে পৃথিবী আকাশটা সাজাইছে। এরপরে আকাশ, এরপরে মহাকাশ, ঠিক কিনা? এবার আসেন তো, সে আল্লাহর কাছে, সে আল্লাহর তুলনায় আপনি আমি কতটা বড়? একটু ভাবেন। অনেক বড় না? আপনি আমি অনেক বড়। সে আল্লাহর তুলনায়? সে আল্লাহর কাছে, সে আল্লাহর কাছে আসমান কিচ্ছু না, সে আল্লাহর কাছে ব্ল্যাক হোল কিচ্ছু না, সে আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি গ্যালাক্সি কিচ্ছু না, সে আল্লাহর কাছে হাজার হাজার গ্রহ নক্ষত্র তারকারাজি কিচ্ছু না, সে আল্লাহর কাছে হাজারো দুনিয়া কিচ্ছু না, সে আল্লাহর কাছে আপনি আমি অতি নগণ্য, অতি তুচ্ছ। এই যে বাহাদুরি করি, এই যে টাকার ক্ষমতা দেখাই, এই যে বড়ত্বের ক্ষমতা দেখাই, এই যে সম্পদের ক্ষমতা দেখাই, আল্লাহ যদি আপনারে আমারে চিপ দিয়ে ধরে, বলেন তো বাঁচার কোন উপায় আছে? বাঁচার কোন উপায় নেই।
এগুলো চিন্তা করলে পরে, ভাবলে পরে কোনো মানুষ আল্লাহর নাফরমানি করতে পারে, কোনো মানুষ আল্লাহর নাফরমানি করতে পারে না। এই আল্লাহ এত বড়, এত মহিয়ান। আমরা তো কোরআন পড়ি না, যার ফলে কোরআন বুঝি না, কোরআন ধরি না, কোরআনের তাফসীরও আমরা পড়ি না, যার ফলে আমরা বুঝতে পারি না আল্লাহ কোথায় কখন কি রাখছেন। আর আল্লাহ তাআলা এই যেগুলো রাখছেন এগুলো আপনার আমার তুলনায় কত বড়। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত সূর্য চন্দ্র কোনোদিন মারামারি করছে? গ্রহ নক্ষত্র কোনোদিন মারামারি করছে? করে নাই। কিন্তু ছোট্ট একটা পৃথিবীতে বসবাস করে আপনি আমি কতই না মারামারি করি, কতই না রক্তপাত ঘটাই, কতই না মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলি, কত মায়ের বুক খালি করি, কত বাবার বুক খালি করি, কত সন্তানকে এতিম করি, তার কোনো হদিস নাই, ঠিক কিনা? আমাদের ক্ষমতার কোনো শেষ নাই। একটু চিন্তা করেন, এই যে এত ক্ষমতা দেখাই, ওই আল্লাহর সামনে আপনার আমার ক্ষমতা বিন্দু পরিমাণ টিকবে? আপনারা জানেন বিগত 2 দিন আগে টঙ্গীর ইস্তেমার মাঠ নিয়ে একটা বিশাল গ্যাঞ্জাম, 4 জন মানুষ শাহাদাত বরণ করেছেন। যেই তাবলীগ আজকে 100 বছর যাবত মানুষকে দিনে দাওয়াত দিয়ে আসছে, মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে অটল রাখার জন্য চেষ্টা করে আসছে, যে দাওয়াত ও তাবলীগ নবীওয়ালা কাজ বলে বলে, মেহনতি নবীওয়ালা মেহনত বলে বলে মানুষকে একই দস্তরখানায় একই প্লেটে খাবার খাওয়াইতে শিখাইছে, ঠিক কিনা? যে দাওয়াত ও তাবলীগ বিভিন্ন জেলা উপজেলা থেকে, বিভিন্ন গ্রাম থেকে মানুষকে একই মসজিদে একই কাতারে শামিল করেছে, আর মানুষকে শিক্ষা দিয়েছে যে মুসলমান ভাই ভাই, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমানের ভিতরে কোনো ভেদাভেদ নাই। 100 বছর ধরে চলে আসা দাওয়াত ও তাবলীগের ভিতরে ফাটল ধরেছে। তাবলীগটা 2টা ভাগে বিভক্ত হয়েছে, একটা জুবায়ের পন্থী আর একটা মাওলানা সাদ পন্থী, ঠিক কিনা? এই 2 গ্রুপ টঙ্গীর ইস্তেমার মাঠকে দখল করার জন্য আমরণ চেষ্টা আর আমরণ সংগ্রাম করতেছে। কিন্তু তাদেরকে যখন আগে বলা হতো বিগত দিনে যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে, আমরণ লড়াই করতে হবে ইসলামের জন্য, দিনের জন্য, আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য তোমাদেরকে মাঠে ময়দানে আসতে হবে, তখন তারা বলতো কার সাথে যুদ্ধ করব, কার কাছে যাব, কিসের দাওয়াত দিব? আগে মানুষের নিজের নফস ঠিক করাই, মানুষকে আগে মসজিদমুখী করি। মানুষ যদি মসজিদমুখী হয়ে যায় অটোমেটিক গোটা দুনিয়ায় আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। তার এই সমস্ত খোড়া যুক্তি উপস্থাপন করত। যদিও খোড়া যুক্তি উপস্থাপন করত, তারা ভালো কাজ করত। আমরা ছাত্র জমানায় তাবলীগে অনেক সময় গেছি, সরসিনা ময়দানে গেছি, চরমনের দরবারে গেছি, হকপন্থী যত দরবার আছে দরবারগুলোতে আমরা গেছি, দেখছি টুকটাক কিছু ভেদাভেদ থাকতে পারে, একটু ডিফারেন্স থাকতে পারে, থাকুক। আমার ঘর আমি সামলাবো, তোমার ঘর তুমি সামলাইবা তোমার মতো কইরা, আমার মতো করেই যে সামলাতে হবে এটা তো কোনো কথা না, ঠিক কিনা? আমার রাস্তায় আমি চলবো, তোমার রাস্তায় তুমি চলবা, তোমাকে যে আমার রাস্তায় আসতে হবে এটা তো কোনো কথা না। এই বাংলাদেশকে পৃথিবীর মানুষ চিনত না, জানতো না, একমাত্র চিনেছে আর জেনেছে দাওয়াত ও তাবলীগের টঙ্গীর ময়দানের কারণে। আমরা যেরকম ভাবে বাইতুল্লাহ চিনি কোরআন হাদিসের মাধ্যমে আর হজের মাধ্যমে, বাংলাদেশের মানুষকেও আর বাংলাদেশকেও পৃথিবীর মানচিত্র চিনছে এই টঙ্গীর ইস্তেমার ময়দানের কারণে, ঠিক কিনা? আজকে সেই ইস্তেমার ময়দানে কে বা কারা একটা দলকে 2টা গ্রুপে বিভক্ত করে নেক্কারজনক ঘটনা ঘটিয়ে, রক্তপাত ঘটিয়ে, কার স্বার্থ হাসিল করার জন্য, কাদের স্বার্থ হাসিল করার জন্য, কোন গোষ্ঠীর স্বার্থ হাসিল করার জন্য 4 জন মানুষকে শহীদ করেছে, এটা এখনই এই মুহূর্তে এদেশের প্রশাসনকে খুঁটিয়ে দেখতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা যুবকেরা? এখনই দেখতে হবে। মুসলমানের ভিতরে রক্তপাত থাকতে পারে না, মুসলমানের ভিতরে হানাহানি মারামারি থাকতে পারে না। আমি তো মনে করি কোনো একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, কোনো স্বার্থের, কোনো গোষ্ঠীর স্বার্থ হাসিল করার জন্য এই টঙ্গীর ময়দানে সাদপন্থী আর জুবায়েরপন্থীকে লাগাই দিছে। আমরা নবীওয়ালা কাজ করব, মানুষের ধারে ধারে
কাছে কাছে আমরা কালিমার দাওয়াত নিয়ে যাব, মানুষের পিঠে মাথায় হাত বুলাবো, আসো আল্লাহর ঘর মসজিদে আসো, কালিমার দাওয়াত দিব। এই কালিমা নিয়েও আজকে দ্বন্দ্ব লাগছে, ঠিক না? প্রিয় ভাইরা আমার, আমরা আল্লাহর কোরআন নবীর সুন্নাহ ছাড়া আর কিচ্ছু বুঝি, আমরা কোনো পথে নাই, কোনো মতে নাই, কোনো তরিকাই নাই, আমরা আছি শুধু আল্লাহর কোরআনের পক্ষে, ঠিক কিনা যুবকেরা? আল্লাহর কোরআন ছাড়া আমরা কিচ্ছু বুঝি না, নবীর সুন্নাহ ছাড়া কিচ্ছু বুঝি না, আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? আমরা কোনো তরিকায় বিশ্বাসী না, আমরা কোনো মতে বিশ্বাসী না, আমরা কোনো পথে বিশ্বাসী না, আমরা কেবলমাত্র আল্লাহর কোরআনে আর নবীর হাদিসে বিশ্বাসী। মুহতারাম হাজিরিন, বললে অনেক কথা, সময় অনেক প্রয়োজন, সব কথা বলা যাবে। আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াস-সামা'i যাতিল বুরুজ বলে গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম খেয়েছেন, ওয়াল ইয়াউমিল মাউউদ বলে কিয়ামত দিবসের কসম খেয়েছেন। কিয়ামত দিবসে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী তছনছ হয়ে যাবে। কবর থেকে মুর্দা মানুষগুলো জিন্দা হয়ে উঠতে লাগবে। তারা উঠতে লাগবে, কোথায় যাবে? আল্লাহর কোরআন বলে ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মুজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। তারা মুর্দা মানুষগুলো জিন্দা হয়ে তারা তাদের রবের দিকে দৌড়াইতে থাকবে। তারা দৌড়াবে আর বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা, হায় দুর্ভোগ আমাদের জন্য, আমরা তো ঘুমিয়েছিলাম, কে আমাদেরকে জিন্দা করলো? কোথায় যাচ্ছে আমরা? গায়েব থেকে আওয়াজ আসবে, হাদা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। গায়েব থেকে আওয়াজ আসবে, তোমাদেরকে আল্লাহর কোরআনের মাধ্যমে সূরা ইয়াসিনে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তোমাদেরকে একদিন জিন্দা করা হবে কিয়ামত দিবসে, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা সূরাতুল বুরুজে ওয়াল ইয়াউমিল মাউউদের কসম খেয়েছেন। ওয়া শাহিদুন ওয়া মাশহুদ, কিয়ামত যারা প্রত্যক্ষ করবে আল্লাহ বলছে তাদের কসম, ওয়া মাশহুদ যারা দেখবে তাদের কসম। অর্থাৎ দ্রষ্টা এবং দৃষ্টির কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবুল উখদুদদেরকে যারা হত্যা করেছিল, অর্থাৎ সহজ ভাষায় যদি বলি কুতিলা আসহাবুল উখদুদ, দুর্ভোগ আসহাবুল উখদুদদের জন্য। আসহাবুল উখদুদ কারা? আল্লাহ বলেন আন্নারি যাতিল ওয়াকুদ, যারা গর্ত খনন করেছিল। উখদুদ মানে খনন করা, গর্ত খনন করা। গ্রামে গ্রামে শহরে শহরে গর্ত খনন করেছে। গর্ত খনন করে এরপরে সেখানে আগুন জ্বালিয়েছে, লাকড়ি দিয়ে, কাঠ দিয়ে। আগুন জ্বালানোর পরে ইযহুম আলাইহা কুউদ, তারা গর্তের পাশে বসা ছিল। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, আর মুমিনদেরকে ধরে 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 আগুনে নিক্ষেপ করেছে। বলেন নাউযুবিল্লাহ। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মুমিনদের একটাই অপরাধ, তাদেরকে আগুনে কেন নিক্ষেপ করা হয়েছে? অপরাধ একটাই, তারা মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের উপর তারা ঈমান এনেছিল, এই জন্য তাদেরকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। এবার আসেন আমার ভাইরা, এই মুমিন কোন মুমিন যাদেরকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল? আল্লাহর কোরআন বিস্তারিত ঘটনা বলে না, একটু ইঙ্গিত দেয়, আর নবী হাদিসে বিস্তারিত ঘটনা তুলে ধরে। সুবহানাল্লাহ পড়ে। আমরা যদি হাদিসে লক্ষ্য করি, হাদিসে আমরা আসহাবুল উখদুদ সম্পর্কে ঘটনা পাই, বিভিন্ন তাফসিরে পাই। আসহাবুল উখদুদ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার 70 বছর আগের ঘটনা। কত বছর আগে? পৃথিবীতে আসার 70 বছর আগের ঘটনা। একজন স্বৈরাচার জালেম বাদশা ছিল তৎকালীন যুগে। ওই বাদশা গোটা রাজ্যের রাজত্বকে টিকিয়ে রাখার জন্য জাদুবিদ্যা প্রয়োগ করত। কি প্রয়োগ করত? জাদুবিদ্যা প্রয়োগ করত। ওই বাচ্চার একজন সবচেয়ে কাছের, সবচেয়ে ঘনিষ্ঠ একজন জাদুকর ব্যক্তি ছিল, যে কিনা তার জাদু দিয়া গোটা শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ রাখত। একদিন ওই জাদুকর
বৃদ্ধ যখন হয়ে গেছে, বড় বৃদ্ধ অবস্থায় বাদশাকে বলে, মহামান্য বাদশা, আমি পৃথিবীতে চিরদিন থাকবো না, আমি যদি মরে যাই তাহলে আপনার এই শাসন ব্যবস্থা কে ধরে রাখবে? আমি তো জাদুকর, জাদু দিয়ে ধরে রাখছি, আমি যদি মারা যাই তো কে ধরে রাখবে? অতএব আপনি আমাকে একজন বুদ্ধিমান, যার ব্রেন অত্যন্ত ভালো, বিচক্ষণশীল এমন একটা বালক আমাকে দেন, আমি মরণের আগ পর্যন্ত সমস্ত জাদুবিদ্যা তারা আমি শিখাই দিয়ে আমি যদি চলে যাই তাহলে আর কোনো সমস্যা নাই, এই বালক আপনার শাসন ব্যবস্থাকে জাদু দিয়ে নিয়ন্ত্রণ করবে। বললো ঠিক আছে। আপনারা শুনতেছেন ঘটনা? মনোযোগ সহকারে শুনেন। তো বাদশাহ একজন বালককে নিয়োগ দিল জাদুকরের কাছে যে তুমি প্রতিদিন এই জাদুঘর থেকে জাদুবিদ্যা শিখবা। তো সেই বালক তার বাড়ি থেকে জাদুকরের কাছে প্রত্যেক দিন যায় আর আসে কি শিখার জন্য? জাদুবিদ্যা শিখার জন্য, জাদু শিখার জন্য। এই যে প্রতিদিন আসা যাওয়া করে, একদিন তাকায় দেখে প্রতিমধ্যে একজন দরবেশ, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি মানুষকে দ্বীনের তালিম দাওয়াত দিতেছে। সুবহানাল্লাহ। এই বালকটা সেখানে গিয়ে বসলো, সবাই সেখানে বসছে, সেও গিয়ে বসলো। বসার পরে সেই বুজুর্গ ব্যক্তির কথা তার কাছে ভাল লাগছে। ভাল লাগার পরে আল্লাহর কোরআন, আল্লাহর বাণী যে শুনে তারই তো ভালো লাগে। এই বালকের কাছে ভালো লাগছে। ভালো লাগার পরে বালক বলতেছে, এত সুন্দর কথা জীবনে তো শুনি নাই। আমার গুরুজি আমার যে বাণী শিখায়, যে বিদ্যা শিখায়, আমি তো মনে করি এর থেকে 1000 গুণ বেশি উত্তম এই বিদ্যাগুলা। এবার প্রত্যেক দিন ওই বালক জাদুকরের কাছে যাওয়ার পথিমধ্যে ওই বুজুর্গ ব্যক্তির সান্নিধ্যে সময় দিয়ে যায়। তো সময় দিয়ে যখন যায় তো যাইতে জাদুকরের কাছে টাইম ওভার হয়ে যায়, দেরি হয়ে যায়। জাদুকর বলে যে এত দেরি হলো কেন? বালক মানুষ, অবুঝ মানুষ, সত্য কথা বলে দিছে, তারে ধরে মারছে। আবার বাড়ি থেকে ওই গুরুজির কাছ থেকে বাড়িতে আসার পথে আবার দরবেশ ব্যক্তির কাছে সময় দেয়, বাড়িতে দেরি করে গেলেও বাপ মায় মারে। তো একদিন এই ঘটনা, এই যে মার খায়, একদিন দরবেশকে বলল, হুজুর আমি আপনার কাছে আসি, এটা কেউ পছন্দ করে না, মায়ও মারে বাবায়ও মারে, আমার যে গুরুজি, তান্ত্রিক গুরুজি, যে যার কাছে আমি বিদ্যা শিখি, জাদুবিদ্যা, সেও আমার মারে। তো আল্লাহর ওলি শিক্ষা দিলেন যে তুমি বলবা, তুমি যখন গুরুজির কাছে যাইবা তখন বলবা বাড়ি থেকে মায় লেট করে পাঠাইছে। আবার তুমি যখন গুরুজির কাছ থেকে বাড়িতে যাইবা তখন বলবা গুরুজি লেট করে পাঠাইছে। তাহলে মাইটার খেতে হইব না। সুন্দর বুদ্ধি না? এইভাবে এই বালক আল্লাহর দিন শিখতে লাগবে, আল্লাহর বাণী শিখতে লাগবে, আল্লাহর দিনের নসিহা সে শুনতে শুনতে একটা পর্যায়ে আমল করতে করতে সে আল্লাহর একেবারে অতি সন্নিকটে চলে গেল। একদিনের ঘটনা, এই বালক বাড়ি থেকে আসার পথে যখন সে দরবেশের কাছে যাবে বা গুরুজির কাছে যাবে, পথিমধ্যে দেখে একটা বিশাল বড় রয়্যাল বেঙ্গল টাইগার, একটা হিংস্র প্রাণী বসে আছে। এই প্রাণীর ভয়ে কেউ রাস্তা দিয়ে অতিক্রম করে না, কেউ যায় না, সবাই চতুর্দিকে দাঁড়িয়ে আছে, রাস্তায় কেউ আসতে পারে না। এবার সেই বালক চিন্তা করলো, আল্লাহ যে একজন আছেন, এটা আমি আজকে দেখব। আমি আজকে কি করবো? আমি দেখব যে আমি যে জাদু শিখি, এই জাদুবিদ্যা ভালো সঠিক না, আমি যে আল্লাহর কোরআন শিখতেছি বা আল্লাহর বাণী শিখতেছি এটা সঠিক। এটা আজকে আমি পরীক্ষা করব। সুবহানাল্লাহ। পরীক্ষা কিভাবে করব? ওই বালক তাফসীরে আসছে, একটা পাথর হাতে নিল। পাথর হাতে নেওয়ার পরে পাথরকে বলতেছে, এ পাথর, যদি সব কিছু আল্লাহর অধীনে হয়, তুইও আল্লাহর অধীনে, আমি আল্লাহর নামে তোকে ওই হিংস্র প্রাণীর উপর আক্রমণ করব। যদি আল্লাহ সত্য হয়, হিংস্র প্রাণী যেন মৃত্যুবরণ করে, আর যদি আল্লাহ মিথ্যা হয়, জাদুকর যদি সত্য হয়, তাহলে আমি জাদুকরের ধর্ম আজীবন মেনে নিব। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বালক হাতের মধ্যে একটা পাথর নিয়ে ওই প্রাণীকে আল্লাহর নামে আঘাত করেছে, নিক্ষেপ করেছে। সঙ্গে সঙ্গে বাঘ জায়গায় মৃত্যুবরণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাইরেক্ট প্রমাণ যুবক পেয়ে গেছে, আল্লাহ তো সত্য। এই ঘটনা গিয়ে সে দরবেশের কাছে বলছে। দরবেশের কাছে গিয়ে বলে, হুজুর, এমন ঘটনা, আমি
আজকে একটা পরীক্ষা করছি, পরীক্ষা করে দেখছি আপনি যে প্রতিদিন আল্লাহর কথা বলেন আর আমি যে আমল করি, আল্লাহ তো সত্য, আজকে আমি প্রমাণ পেয়েছি। দরবেশ বলতেছে, বাবা হে প্রিয় বৎস, আমি তো দেখছি তুমি আমার থেকে অনেক ঊর্ধ্বে চলে গেছো, তুমি আল্লাহর কাছে আমার থেকে অনেক আগায় গেছো, যাও তুমি তোমার রাস্তায় দিনের কাজ করো, তবে আমি যে তোমার এই শিক্ষা দিচ্ছি এটা তুমি কারোর কাছে বললো। ঠিক আছে। এবার এই যুবক এলাকায় গিয়ে দিনের দাওয়াত দিতেছে, মানুষকে তালিম দিতেছে, কালিমার তালকিন করতেছে, দাওয়াত দিতেছে, মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। শুধু তাই না, এই যুবক এবার যেই দোয়া করে এই দোয়াই কবুল হয়, যেই দোয়া করে এই দোয়াই কি, কুষ্ঠ রোগী চিকিৎসা নিতেছে, ভালো হচ্ছে না, তার কাছে আসে, সে বলে আল্লাহ, গায়ে হাত দিয়ে বলে আল্লাহ এই রোগীটা তুমি ভালো করে দাও, আল্লাহর হুকুমে কুষ্ঠ রোগী সুস্থ হয়ে যায়। জন্মান্ধ ব্যক্তি চোখে দেখে না, যার দৃষ্টিশক্তি নাই, যদি এই যুবক বা এই বালক চোখে হাত দিয়ে বলে আল্লাহ আমি তার চোখে হাত বুলাইলাম, তুমি তোমার হুকুম দিয়া, তুমি তোমার কুদরত দিয়া তুমি তার দৃষ্টিশক্তি ফিরাই দাও, তার দৃষ্টিশক্তি ফিরে আসে। এরকম হাজারো রোগী তার কাছে আসলে পরে রোগী সুস্থ হয়ে যায়। একদিনের ঘটনা, ওই যে স্বৈরাচার জালেম বাদশা, তার একটা মন্ত্রী ছিল, হঠাৎ করে অন্ধ হয়ে গেছে বয়বৃদ্ধ কারণে। অন্ধ হয়ে যাওয়ার পরে যখন ওই মন্ত্রী শুনছে যে একজন ছোট্ট বালক আছে, সে দোয়া করলেই বা হাত বুলালেই চোখের দৃষ্টিশক্তি ফিরে আসে, এই মন্ত্রী গেছে, গিয়ে বলে যে বাবা তোমার জন্য আমি অনেক উপঢৌকন নিয়ে আসছি, দামি দামি সম্পদ নিয়ে আসছি, গিফট নিয়ে আসছি, এগুলো সব তোমার জন্য, বিনিময়ে তুমি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও। এবার বালক বলতেছে যে ভাই দেখেন, আমার তো ক্ষমতায় দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া, আমি দোয়া করি আর আল্লাহ কবুল করে, ফিরাই দেয় কে? কে ফিরাই দেয়? আল্লাহ ফিরাই দেয়, আমার কোনো ক্ষমতা নাই। বলে তাহলে তুমি তোমার আল্লাহরে কও আমারে ফিরাই দিতে। বালক বলতেছে একটা শর্তে বলতে পারি, একটা শর্তে বলতে পারলে সেটা হলো তোমাকে ঈমান আনতে হবে, ঈমান যদি আনো, ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারে। এবার মন্ত্রী মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে যাওয়ার পরে তার দৃষ্টিশক্তি ফিরে আসছে, দোয়া করলেন যুবক। এবার এই মন্ত্রী রাজদরবারে গেছে, যাওয়ার পরে বাচ্চা কয় কিরে তুমি না অন্ধ ছিলা, তোমার চোখে দৃষ্টি কোথা থেকে আসলো? এবার মন্ত্রী বলে যে আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি, ওই আল্লাহ ঈমানের বদৌলতে আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে। বাদশা মনে করছে বাচ্চারে খোদা মানছে। মন্ত্রী বলে না, যিনি তোমারও রব আমারও রব সকলের রব আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছি, সে আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে। এবার বাচ্চার মেজাজ বড় খারাপ হয়ে গেছে, গোটা শাসন ব্যবস্থা আমি নিয়ন্ত্রণ করি, সব কিছু আমার অধীনে, আমার বাইরে আবার কোন খোদা তোদেরকে নিয়ন্ত্রণ করে? নাউজুবিল্লাহ বলতে, কার মাধ্যমে দিনের দাওয়াত পাইছো? বলে একটা বালকের মাধ্যমে। কে সে বালক? বালককে ধরে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বালককে জিজ্ঞেস করলো কি ব্যাপার, কোত্থেকে শিখলা, কিভাবে শিখলা, কে তোমারে শিখাইছে? কয় বলা যাবে না, বলা নিষেধ। না করছিল, মনে আছে? বাবা বলবো না, বলা নিষেধ, বলা যাবে না। এবার এই বাচ্চাটাকে ধরে প্রহার করতে লাগলো। বাচ্চা বলো যতই মারো না কেন, ঈমানের পথ থেকে বিন্দু পরিমাণ সরে দাঁড়াবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। যতই মারো, যতই আঘাত দাও, ঈমানের পথ থেকে সরে দাঁড়াবো। এবার বাদশা বলল ঠিক আছে, সে যেহেতু সরে দাঁড়াবে না, তার সামনে মন্ত্রীকে হত্যা করো। জল্লাদকে আদেশ দেওয়া হলো মন্ত্রীকে হত্যা করবে। মন্ত্রীকে যখন হত্যা করছে, নির্মম নির্যাতন করে, অনেক নির্যাতন করছে, সময় অল্প বলা যাবে না। এবার বালককে বলতেছে বলো কার থেকে শিখছে? তো বালক একটু ভয় পেয়ে বলে দিছে যে আমি একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছ থেকে শিখছি। বুজুর্গ কোথায় থাকে? অমুক এলাকায়, অমুক গ্রামে, নিবৃত পল্লীতে থাকে। বলে তারে ধরে নিয়ে আসো। তারে নিয়ে আসা হলো। তারে বললো যে ঈমান ছাড়ো, নাইলে জানের মায়া ছাড়ো। হয়তো ঈমান ছাড়বা, নাইলে জানের মায়া ছাড়বা। ঈমান যদি ছাড়ো জান ফিরে পাইবা, আর ঈমান যদি না ছাড়ো তাহলে তোমাকে জানের মায়া ছাড়তে হবে। দরবেশ বলল ঠিক আছে, আমি রাজি আছি, জানের মায়া ছেড়ে দিই, তাও আমি ঈমান ছাড়তে পারবো। এবার এই বালকের সামনে একটা করাত দিয়া, কি দিয়া? করাত দিয়া
এই দরবেশের মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করা হবে। নাউজুবিল্লাহ বলবেন। আসহাবুল উখদুদের ঘটনা কি করা হলো? শুধুমাত্র ঈমানের কারণে মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করে ফেলছে করাত দিয়া। যে আপনাকে আমাকে করা হয় ঈমানের কারণে, বলেন তো ঈমানকে রাখতে পারতাম? কইতাম যে আপাতত ঈমানটা ছেড়ে দিই, এন থেকে বাচ্চা গিয়ে হয় আবার ঈমান লইয়া না, আগে বাঁচি, জান বাঁচানো ফরজ, এই ফতোয়া দিতাম, ঠিক না? কিন্তু আল্লাহর বান্দা ঈমান থেকে দূরে সরে দাঁড়ান নাই, ঈমান থেকে দূরে সরে দাঁড়ান নাই। এবার বলল, দেখছো তোমার সামনে মন্ত্রীকে হত্যা করছি, এরপরে দরবেশকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করছি, তোমার এরপরও সুযোগ আছে। বাদশার তো কাজ হলো এরে জাদুবিদ্যা যেহেতু শিখাইছি, এর আমার নিয়ন্ত্রণে রাখতে হবে। তারা যদি মেরে ফেলি, আমার এই রাজ দরবার, এই রাজ্য প্রাসাদ, গোটা রাজ্য কে নিয়ন্ত্রণ করবে? আমি তো আমার জাদু দিয়া এগুলো নিয়ন্ত্রণ করতেছি। তারে মেরে ফেলা হয় তাহলে কে এগুলো নিয়ন্ত্রণ করবে? তারা নিয়ে বাঁচানো যায়, শুধু বুদ্ধিমান বালক চৌকস পন্থী তারা মারা যাবে না। এবার বাদশা বলল, দেখছো দোনোটারে মেরে ফেলছো, তোমারে মারব, দেখো ফিরে আসো, জানের মায়া ছাড়ো, তাহলে কালিমা ছাড়ো। কয় না, আমি ছাড়বো না, আমার মেরে ফেললেও আমি ঈমান থেকে সরে দাঁড়াবো। এবার বাদশা কয়েকজন লোককে বললো, তারা পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে দেখো ওখান থেকে ডর ভয় দেখাও যে তোমার উপর থেকে নিচে ফেলে দেব, হয়তো কালিমা ছাড়ো, নাইলে জানের মায়া ছাড়ো। দেখো ডর ভয় দেখাই দিয়া তারে কোনো রকম বাঁচায় নিয়ে আসতে পারো, ফিরে নিয়ে আসতে পারো কিনা। কয়েকজন যুবক ওই বালককে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বলতেছে, হে বালক, ঈমানের পথ থেকে ফিরে আসো, নাইলে তোমাকে পাহাড় থেকে নিচে নিক্ষেপ করে দিব। এমত অবস্থায় ওই বালক কারো উপর ভরসা না করে তাওয়াক্কালতু আলাল্লাহ, কারো উপর ভরসা করছে, আল্লাহর উপর ভরসা করে বলে, আল্লাহ তুমি সত্য, আমি জানি, তোমার উপর ভরসা করতেছি, আল্লাহ তুমি আমারে বাঁচাও। দোয়া করতে দেরি, গোটা পাহাড়ের ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেছে, জালজালা শুরু হয়ে গেছে। পাহাড় যখন কাঁপতেছে, ডরে ভয়ে কাতর হয়ে যারা পাহারাদার ছিল, বাদশার লোক ছিল, সবাই কাঁপতে কাঁপতে ভয়ে নিচে পড়ে মারা গেছে। সুবহানাল্লাহ। ওই বাচ্চাটি সুস্থ অবস্থায় রাজ দরবারে ফিরে গেছে। তো রাজা মনে করছে মনে হয় ফিরে আসছে, মনে হয় ফিরে আসছে। এবার বালক বলতেছে, আমি তোমার পথে ফিরে আসি নাই, আমি আমার আগের কালিমার পথে অটল আছি। যারা আমারে নিয়ে গেছিল সবগুলো মারা গেছে। তাই নাকি? কয় হ্যাঁ। এবার বাদশা বলতেছে, তারা এইভাবে হবে না, তারা সমুদ্রের মাঝখানে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? তারা সমুদ্রের মাঝখানে নিয়ে যাও। একটা ট্রলারে করে সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়া হলো। উত্তপ্ত ঢেউ আসতেছে, বড় বড় ঢেউ আসতেছে। এবার বালককে বলা হচ্ছে যে তোমাকে ট্রলার থেকে সমুদ্রে ফেলে দিব, মারা যাইবা, জীবনে দুনিয়ার আলোর মুখ দেখতে পারবে না। যদি বাঁচতে চাও ঈমানের পথ থেকে ফিরে আসো। এইবারও এই বালক আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহর কাছে যখন দোয়া করছে, আল্লাহ এরকম জলোচ্ছ্বাস দিছে, গোটা জলোচ্ছ্বাসে আপনার ট্রলার ডুবে তার সাথে যারা ছিল সবাই মারা গেছে। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়া এই বালককে সাগরের তীরে নিয়ে আসছে। সাগরের তীর থেকে এই বালক হাঁটতে 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 রাজ দরবারে গেছে। রাজ দরবারে যখন গেছে, দেখে তার শরীর টরীর ভিজা, কাপড় চুপড় ভিজা। সাথের লোক কই, সবাই মারা গেছে। তুমি মারো নাই? না আমি মরি নাই, আমার আল্লাহ বাঁচাইছে। বাদশাকে আশ্চর্য ব্যাপার, এরা আমি মারমু কিভাবে? পাহাড়ে নিয়ে গেছি, ওখান থেকে মারতে পারি নাই, যারা নিছে তারা মরে গেছে। সাগরে নিয়ে গেছে, ওখানেও মারতে পারি নাই, যারা নিছে তারা মরে গেছে। সে আপন তবিয়ত আপন বহালে রাজ দরবার ফিরে আসে, তারা মারার কায়দা কি? বাদশা আশ্চর্য হয়ে গিয়ে বলতেছে, তোমাকে কিভাবে মারবো তুমিই বলো। এবার এই বালক বলতেছে, যদি আমারে মারতে চান একটা কাজ করেন, একটা মাঠে সমস্ত মানুষদেরকে একত্রিত করেন। একত্রিত করার পরে সবাই যখন একত্রিত হবে, একটা শুল বানাবেন। কি বানাবেন? তারা শুল চিনেন? শুল আপনারা চিনতেন না, আপনারা এই যুগের মানুষ। এই খ্রিস্টানরা এগুলো ছিল, ঈসা নবীর শুলে চড়াইছিল তাদের বিশ্বাস মতে। আল্লাহ তো আসমানে নিয়ে গেছে না। শুল মানে হলো দেখবেন এইভাবে যোগের মতো একটাই থাকবে।
বলে খেজুর গাছে একটা শুল বানাবেন, এই শুল বানানোর পরে আমারে শুলে লটকাইবেন, লটকানোর পরে এই যে আমি একটা তীর দিয়ে গেলাম, এই তীর দিয়ে আমার দিকে নিক্ষেপ করবেন। নিক্ষেপ যখন করবেন তখন বলবেন বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম, এই গোলামের রবের পক্ষ থেকে আমি তীর নিক্ষেপ করতেছি। বলে ঠিক আছে। বাচ্চা তো মহা খুশি, তাকে হত্যা করবে। এবার তারে এর কথা মতো সব মানুষগুলো জড়ো করলো, এরপরে শুলে চড়ানো হলো। শুলে চড়ানোর পরে একটা তীর দিয়ে বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম বলে যখন তীর নিক্ষেপ করলো, এই বালকের কানে গিয়ে তীর ঢুকছে। রক্ত যখন পড়তে লাগলো, এবার বালক তার ডান হাত দিয়ে কানের মধ্যে চেপে ধরছে। চেপে যখন ধরছে, এই বালক সেখানে শাহাদাত বরণ করছে। সুবহানাল্লাহ, শাহাদাত বরণ করছে। যখন মারা গেল, বাদশা বলতেছে ঠিকই তো মরে গেল। হাজার হাজার মানুষ বলছে ঠিকই তো মরে গেছে। তার মানে এই বালক সত্য পথে ছিল। হাজার হাজার মানুষ সেদিন এক সুরে এক বাক্যে এক আল্লাহর উপর ঈমান এনেছিল। সুবহানাল্লাহ। সবাই যখন ঈমান আনছে, বাচ্চা কয় কিরে, মানুষ ঈমানের পথ থেকে দূরে সরানোর জন্য এতগুলো কর্মকাণ্ড ঘটাইলাম, এই বালককে হত্যা করলাম, মন্ত্রীকে হত্যা করলাম, দরবেশকে হত্যা করলাম, এরপর মানুষ ঈমানের পথ থেকে দূরে সরে দাঁড়াই নাই। সবাই এক সুরে এক বাক্যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিছে, সবাই এক বাক্যে পড়ে নিছে। অতএব এইভাবে হবে না, বলে সবাইকে হত্যা করো, সবাইকে হত্যা করো, জায়গায় জায়গায় গর্ত খনন করো, উহদুদ খনন করো, গর্ত খনন করো, পরিখা খনন করো, পরিখা খনন করে করে সবাইকে, ওই ইমানদারদেরকে ওই গর্তে ফেলে দাও, এরপরে আগুন লাগাই দিয়া সবাইকে পুড়ে ছাই করে দাও। সবাইকে পুড়ে ছাই করে দাও। সময় তো শেষ, ঘটনা আর বলা যাবে না। বিভৎস ঘটনা, চমৎকার ঘটনা, যে আল্লাহ হায়াতে বাঁচায় রাখে। ঘটনা এখানেই শেষ না, কেবলমাত্র শুরু করছে, আরো মজা এখানে রয়ে গেছে, আরো মজা রয়ে গেছে। আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, ইনশাআল্লাহ আগামী জুমাতে আসহাবুল উখদুদের বাকি আলোচনা শেষ করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই,